অনির্দিষ্টকালের জন্য ব্লকেট কর্মসূচি ঢাকা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছি। আমরা ব্লকেট কর্মসূচি চালিয়ে যাব। পরবর্তী যদি আরও কঠোর কর্মসূচি আসে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমাদেরকে বারংবার নোটিশ খেলা খেলে একের পর এক ডেট জানিয়ে তারপর ওনাদের কথা রাখতে ব্যর্থ হয়েছে। আমরা বিশ্বাস করি আগামীকালকে দিয়ে দিবে। আমাদের সঞ্চয় ছিল, ধোঁয়াশা ছিল, যেহেতু গত অনেক দিন 1.5 বছর ধরে আন্দোলনটা চলে আসছে, ওনাদের কমিটমেন্ট রাখতে পারে নাই। আমরা এখান থেকে যে ধোঁয়াশা রয়ে গেছে, অনিশ্চয়তা তৈরি হয়েছে, আগামীকালকে দিবে কিনা আমরা জাস্ট বার্তা দিতে চাই, আপনারা আগামীকালকেই দিয়ে দিন। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না চান আপনারা আগামীকালকে অধ্যাদেশ দিয়ে দেন। আজকে আমাদের সড়ক অবরোধ করার মূলত একটাই কারণ হচ্ছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করা। অধ্যাদেশের প্রেক্ষিতে কিন্তু আজকে রাস্তাগুলো অবরোধ করা হয়েছে। দীর্ঘ 1.5 বছর যাবৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা আমাদের আন্দোলন চলমান রেখেছি, কার্যক্রম এটা কাজ ধারাবাহিকতা চলমান রেখেছি। কিন্তু একটা অধ্যাদেশ দেওয়ার জন্য কি 9 মাসের বেশি সংগ্রাম করা লাগে? আমরা শিক্ষার্থীরা কখন পড়া টেবিলে ফিরব? আমাদের ভোগান্তির শেষ কখন হবে? রাষ্ট্র কেন এত বিলম্ব করছে? আমরা যখনই রাষ্ট্রের কাছে কোনো দাবি নিয়ে গিয়েছি যে আমাদের অধ্যাদেশটা আপনারা কখন দিবেন, তারা কিছুদিন পর একটা করে ডেট দিয়েছে। আমরা যখন সেই ডেটে গিয়েছি পরবর্তী তারা আবার দীর্ঘ সময় দিয়ে একটা ডেট দিয়েছে। শুধুমাত্র তারিখের উপর তারিখ দেওয়া হচ্ছে। আসলে রাষ্ট্রের সমস্যাটা কোথায় হচ্ছে বা কোন জায়গায় সমস্যা, সেই সমস্যার সমাধান করে তারা আমাদের সমস্যাগুলো সমাধান কেন করছে না? আমাদের দাবি যে পর্যন্ত আমাদের অধ্যাদেশ না দেওয়া হবে, আমরা অনির্দিষ্ট সময়ের জন্য সায়েন্স ল্যাব, টেকনিক্যাল মোড় এবং তাঁতিবাজার ব্লকেট কর্মসূচি দিয়েছি। আমাদের দাবিটা বরাবরই প্রথম থেকে যেটা ছিল, আমাদের অধ্যাদেশ, এর আগেও অনেক আন্দোলন, বারবার আন্দোলনের পরে আমরা আমাদের ক্লাসে ফিরতে পারছি। ক্লাসে ফিরলেও আমরা এখনও অনেকবার এমন প্রশ্নের সম্মুখীন হই যে তোমরা কিসে ভর্তি হয়েছো, কলেজে নাকি ভার্সিটিতে? তো আমাদের 80% ওই দিনকে আমাদের উত্তর ছিল যে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, যদিও এটার এখন অধ্যাদেশ দেয় নাই। আর এই বারবার অধ্যাদেশের জন্যই আমাদের আন্দোলন করতে হচ্ছে। আচ্ছা, আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে আমাদের পরিচয়টা চাই। হ্যাঁ, আমরা ভর্তি পরীক্ষা দিয়েছি, নেগেটিভ মার্কিং সহ আমাদের সব কিছুই ছিল। তো সেক্ষেত্রে আমাদের ক্লাস শুরু হওয়ার কথা আরও 3 মাস আগে, কিন্তু সেটা হয় নাই। এখন সামনে ইলেকশন, তো আমরা অলরেডি সেশন জটে পড়ে গেছি। আর দ্বিতীয় হচ্ছে ইউনিভার্সিটি তো হয়ে গেছি, এই জন্যই তো আমাদের ভর্তি নিয়েছে, তাই না? আমরা তো আগে 30,000 ছিল, এবারে 9,000 শিক্ষার্থী ভর্তি হয়েছে, গুণগত মান পরিবর্তন হয়েছে। তো সব ক্ষেত্রে আমাদের অত্যাদেশ যেহেতু হয়ে গেছে, সব কিছু গুছানো চূড়ান্ত। এখন এটা আমরা কালকের ক্যাবিনেটে উঠবে, ইনশাল্লাহ অধ্যাদেশটা জারি হবে। আমরা এখন ক্লাসে ফিরছি, কিন্তু আমাদের রোল নাই ভাই। আমরা স্টুডেন্ট মানুষ, একটা টিউশন করাতে গেলে তো একটা আইডি কার্ড শো করতে হয়, সেটাও নাই। তো এটা একটা হীনমন্যতার। দ্বিতীয় হচ্ছে অনিশ্চয়তা। মা বাবা সবাই শহরে পাঠিয়েছে, ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, পড়াশোনার জন্য ভর্তি পরীক্ষা দিয়েছি, কিন্তু আমি সেখানে আন্দোলন করতেছি রাস্তাঘাটে। এটা বিব্রতকর আমাদের জন্য, সত্যি কথা বলতে।